গোলাপ বাগান প্রস্তুতির এপিসোড 1-এ সবাইকে স্বাগত। গোলাপের বাগান বানাচ্ছি। এই যে দুখানা ইট দেখতে পাচ্ছ, এই দুখানা ইট দিয়েছি, আর এই যে পেছনে ইট দিয়েছি। ইট দিয়ে এই যে দড়ি ধরে একদম বক্স করে দিয়েছি, যাতে 3 রকম গোলাপ থাকবে আর ওইদিকে দুটো, 5 রকমের টোটাল গোলাপ এখন আপাতত রাখবো। এরকম সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। তো বাবা পানা খাবে পেনা আজকে আবার বেল কোদ দিয়ে পেলে পড়লো তো ঠবাস করে। এদিকে বললি যে কাটবো ছাড়াবো সব করে দেবো, সব ঠিক করে আছে। দিবি। আমার মেয়ে নেই, তোকেই করতে হবে, তুই মেয়ে তুই ছেলে। এই সব ইমোশন কথা বলে ইয়ে করবে। উত্তেজনা ভরা দিন সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। চলো এবার যাওয়া যাক বাগান বিলাসের দিকে। আমাদের যাওয়া আসার রাস্তায় কত পরিমাণ নোংরা সব রয়েছে, কারণ এই জায়গাটা পুরো পরিষ্কার করেছে। এই জায়গাটার অবস্থা ভীষণই খারাপ হয়েছিল। তো এইবার আমি অনেক কনফিউজে রয়েছি যে গোলাপ গাছগুলো কোথায় বসাবো, কি করব জায়গাটা, এটা নিয়ে কনফিউজ রয়েছি। আজকে তো পুরোটা হবে না, এই জায়গাগুলো পরিষ্কার করেছি, আরেকটু এই জায়গাটা পরিষ্কার করব। কিন্তু গোলাপ গাছগুলো কিভাবে বসাবো, এই জায়গাটা কেমনভাবে তৈরি করব, সবটা তোমাদের অল্প অল্প করে প্রত্যেক দিন বা 1-2 দিন অন্তর অন্তর দেখাবো। একদিনের কাজ না এটা, কারণ এই জায়গাটা মাটিটা অনেক নিচু আছে, আমাকে উঁচু করতে হবে যাতে জল না জমে যায় বর্ষার সময়, আর অনেক ঘাসপালা থাকে। এই জন্য গোলাপের সেকশনটা একটু উঁচু টাইপের করব ইট দিয়ে ঘিরে। তো সেটাই অনেক কিছু প্ল্যান আছে, তো আস্তে আস্তে করলে তোমরা দেখতে পাবে। এই মাছটাকে হয়তো তোমরা এখন চিনতে পারবে না, কারণ একদম পুচকি আর অ্যাকোরিয়ামে আছে, কিন্তু এই মাছটা খুবই কমন মাছ, গঙ্গার আর মাছ। ভীষণ সুন্দর লাগে। এটা গঙ্গা থেকে ধরেছিলাম, একদম ছোট বলে অ্যাকোরিয়ামে রেখে দিয়েছি। অনেক দিন বাদে ওকে কেঁচো দিলাম আজকে, যেহেতু বাগানটা পরিষ্কার করছি, লাল কেঁচো পেয়েছি, সেই জন্য ভাবলাম ওকে দিই। আর সাথে সাথেই দেখো না কেমন আনন্দের সাথে খাচ্ছে। আর ওই দিকের কোনো কাজই এখনো হয়নি, এখনো ডিসিশন নিতে পারছি না কোন জায়গাটা ঠিকঠাক করে করব। একটুখানি হ্যাপা আছে কাজটা করতে, তো পরে পরে তোমাদের দেখাচ্ছি। আমি যে আগে কাজগুলো করে নিই, স্নান করে নিই, তারপরে। 1 hour later. এখন বাজে 1:50, আমি আর বাবা খাচ্ছি চা। এই যে বাবা ওখানে বসে রয়েছে আর আমি এইখানে বসে আছি, গল্প করতে করতে খাচ্ছি চা। মা তুমি চলে আইছো? কি করে বল। তোমার নোংরা এই নোংরাগুলো? দেখছো বাবা কি বললাম, বলবে? কি বললাম না, কাজ হচ্ছে তো, আর এখনো কাজ বাকি আছে। রাস্তার সামনে লোকে আসতে পারবে না, কে আসতে পারবে না? এখন কে আসবে দুপুরবেলাতে? আমি তো আসতে পারছি না। বাবা বলেছে আমরা কি নেমন্তন্ন করছি নাকি? কুল এনেছি, কুল কুল। আমরা গাছ তো কেটে দিলি তোরা, সামনে বছর যদি পুরো গাছ কেটেছিস এখানে, তো ঝগড়া শান্তি আমার সাথে বাঁধবে। এই রে, দুজন মিলে কি করছো এখন? তো বাবা পানা খাবে পেনা বলছে, পেনা আবার আজকেও? আজকে আবার বেল কোদ দিয়ে পেলে? পড়লো তো ঠবাস করে। বিশ্বাস ওই যে গাছ দেখি যে, না থাক, গাছ দেখাতে হবে না। গাছ আমরা বেল খাচ্ছি। বাবা এখানে পরিষ্কার হচ্ছে, তা আমি কি করছি আমাকে একটু দেখা, ওখানে ক্যামেরাটা ধরো। তোকে সবাই জানে তুই করছিস, जलवा है हमारा। আচ্ছা দেখাতে হবে না। এনে পেনা খা, পেনা খেয়ে ভাগ। বাগান এর কাজকর্ম চলছে, বাগান পরিচর্যা চলছে, পরিচর্যা না বাগানের কাজকর্ম। তো যে দেখো গোলাপের বাগান বানাচ্ছি, তো অনেক কিছু কাজ করছি সকাল থেকে, তোমাদের অল্প দেখিয়েছিলাম। এবার এটা যে করছি এটা তোমাদেরকে দেখাইনি, তো মধ্যিখানে কি করেছিলাম মা একটুখানি সামনে থেকে দেখাবে। এই যে দুখানা ইট দেখতে পাচ্ছ, এই দুখানা ইট দিয়েছি, আর এই যে পেছনে ইট দিয়েছি। ইট দিয়ে এই যে দড়ি ধরে একদম বক্স করে দিয়েছি, যাতে ইটগুলো টেরা বেঁকা না হয়। এবার এর মধ্যে আমি সিমেন্ট বালি দেবো না, এরকমই থাকবে। যদি পরে কোনো সময় সিমেন্ট বালি দিই, গোলাপের কি বানাচ্ছিস? গোলাপের বাগান। ও আমি ভাবলাম তাজমহল বানাচ্ছিস। अरे कहना क्या चाहते हो? গোলাপের তাজমহল না, না গোলাপের বাগান না, তাজমহল টহল বানাচ্ছিস বোধহয়। এই তিনটাতে তিন রকম গোলাপ থাকবে, আর ওইদিকে দুটো, 5 রকমের টোটাল গোলাপ এখন আপাতত রাখবো। পরে আস্তে আস্তে যদি রেখে বড় করে দিই তখন সেটা আলাদা। আর মেন এটা উঁচু করছি তার একটাই কারণ, এখানে জল জমে যায়, যাতে উঁচু থাকে একটু জায়গাটা, সেই জন্য এটা ঘিরে দিচ্ছি। তো এবার একটা মাত্র গোলাপ বাকি আছে, সেটা আনবো কদিন বাদে, সেটা হচ্ছে হলুদ কালারের গোলাপ। তো ওই গোলাপটা আনা বাকি আছে, বাদ বাকি সব গোলাপ আনা হয়ে গেছে। তো এবার এই দিকের ইট তো দেওয়া হয়েই গেছে, এই দিকের ইটগুলো এরকমভাবে দেবো, এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যাতে তোমরাও কিছু আইডিয়া পাও।
কারণ টবে অনেকেই গাছ করে, অনেকের গাছ খুব সুন্দর হয়, কিন্তু অনেকেই দেখবে টবে গাছ করতে পারেন না। যেমন আমিও টবে ঠিকঠাক গাছ করতে পারি না, কারণ টবের মাটি অনেক সুন্দর করা দরকার, অনেক মেনটেনে রাখা দরকার গাছটাকে। মাটিতে সেরকম কোনো ব্যাপার হয় না, মাটিতে অল্প মেনটেনেই কিন্তু গাছ ভালো থাকে, সেই জন্যই। এটা দেখো আমাদের মিটার ঘর, আর এখানেই দিচ্ছে। এবার দরজাটা কি করে এবার মা খুলবো? বলছে যে, এই দরজাটা খুলবে না, দরজাটা হ্যাঁ, খুলবে কই না। দেখ, খোল দেখি। তো দেখো দেখ 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 দেখ, নিচে গাছ থেকে। আসলে ধাক্কা লাগবে না? গাছ তো বসাবো, হ্যাঁ? ওটা খোলার দরকার তো নেই। না খোলে মানে কোনো দরকার পড়লে খুলবে না? ওটা খোলে, পেঁপে গাছ ছিল তো অসুবিধা হতো না, এই তো অসুবিধা হবে না। আচ্ছা, আমি সব ফেলে দেবো, দেখ টান মেরে। গজব বেজতি। উফ, বহুত খাটাখাটনি হয়ে গেল, জানি না মুখ চোখের অবস্থা কেমন লাগছে, আমি দেখিও নি। ধুলোবালি লেগে থাকলে কিছু মনে করো না, কারণ আমি দেখিনি কেমন লাগছে আমাকে। অনেক কাজ করেছি, চলো একটা একটা করে দেখাই। এই খোপটা তো তোমরা দেখেছো, দেখো এই খোপের মধ্যে একটা কাজ করেছি, খালি মাটিগুলো সব খুঁড়ে দিয়েছি যাতে নতুন মাটির সঙ্গে পুরনো মাটি মিশে যায়, আর ঠিকঠাক করে ইঁটগুলো একদম লেভেল করেছি, সোজা করেছি। আর এই দিকটা ভেবেছিলাম এদিকটা করব না, আবার ইঁট জোগাড় করতে হলো এদিক ওদিক থেকে, দিয়ে এই জায়গাটা ঠিকঠাক করলাম। শুধু কিন্তু যে দেখছো তোমরা এই দিকের ইঁটগুলো আর এই দিকের ইঁটগুলো দিয়েছি এরকম কোনো ব্যাপার না। এই যতগুলো ইঁট আছে একদম ওই লাস্টেরটা ছেড়ে এই ইঁটগুলোকে তুলে লেভেল করলাম, কারণ মাথাগুলো ওদিকে ঝুঁকে গেছিলো সব। এই ইঁটটাকেও তুলেছিলাম, তুলে মাথাটা ঠিক করলাম। এই ইঁটটা একমাত্র তুলিনি, এটা ঠিক আছে। তো এবার বলো কেমন লাগছে? আশা করি ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এইবার কালকে বা পরশু দিনকে একটা কাজ করব, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে আমাদের এই মিটার ঘরটায় যেতে হয়, এখানটায় ভাবছি ইঁট পেতে দেবো। এইরকম এখান দিয়ে যাওয়া আসার রাস্তা হয়ে যাবে, আর এদিকে গাছ থাকবে, এদিকে গাছ থাকবে, আর এদিকে তো গাছ থাকবে। এদিকটা তো ঘিরিনি বা এদিকটা কিছু করিনি, এদিকেও মাটি ফেলে উঁচু করব পরে, তো সেটাও তোমাদের পরে জানাবো। যদি এদিকটাও মাটি দিয়ে উঁচু করি তখন এই পোর্শনটা খুলে দেবো, এই পোর্শনটা খুলে দিয়ে এই দিকে দিয়ে দেবো আর ওই দিকে দিয়ে দেবো, যাতে পুরো জায়গাটা চৌকো করে মাটি উঁচু হয়। এখন বলো আপাতত এটা কেমন লাগছে? এখন বাজে 9:30। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে মোচা পাড়া হয়েছিল, তো মা এখন রাত্রিবেলাতে মোচা কাটছে, একবারই কেটে রেখেছে, কারণ কালকে মানে আজকে যে ব্লগটা দেখছো আজকে কাটতে নেই মোচা, মঙ্গলবার, তো সেই জন্য, তাই তো? ইয়েস। তো কটা এদিকে বললি যে কাটবো ছাড়াবো সব করে দেবো, সব ঠিক করে আছে, দিবি। তো এটা কটা মোচা ছাড়ালে? এই একটা। একটা ছাড়ালে কেন? আর না, ছাড়াও, সময় কোথায় আমার? তা আবার কখন ছাড়াবে? আমার খেতে কাজ নেই, এটা আর কখন অল্প ছাড়াবে? করে করবো, এটা একদিন খাওয়া যাবে। ও বাবা, ওটা পুরোটা ছেড়ে করবে, ছাড়িয়ে করবে? এই তো এটা কুচিয়ে দেবো, তোটা আর ছাড়া লাগবে না। ছাড়াতে লাগবে না? না, তা কুচিয়ে একবারে রেখে দাও নাকি? না না, ওই তো পরে তাহলে টেস্ট হবে। ঠিক আছে, করে ওগুলো ফেলে দাও, ওগুলো ফেলে দাও। এখন আমাকে কি করতে হবে বলো? আটাটা মাখ। দেখছো, দেখো দেখো তো, দেখো দেখতে পাচ্ছ, কি কি বলবে বলো? হ্যাঁ, কিছু করার নেই, আমার মেয়ে নেই, তোকেই করতে হবে। তুই মেয়ে, তুই ছেলে। এই সব ইমোশন কথা বলে ইয়ে করবে, আমার মেয়ে নেই তুই এইবারে এই সব ভালোবাসিস তো সে কথা হ্যাঁ, শুনতে। না কখনোই না। আটা মাখা নয় মাখবো প্রত্যেকদিন আটা, আটা বুঝছো? মাখবি, বাসন। তো আজকের জন্য টাটা বলছি, ভীষণ টায়ার্ড লাগছে, হাত মুখ ধুতে হবে, সব হাত পা নোংরা, এই অবস্থাতেই ভিডিও করছি, হাত পা সবই ধুতে হবে, নোংরা লেগে গেছে। তো টাটা বললাম, বলো কেমন লাগলো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।